কয়েকদিন ধরেই বাংলাতে যেভাবে জঙ্গিদেরকে গ্রেফতার করা হচ্ছে তাতে প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা নিয়ে। তবে এর মাঝেও আরো বেশ কিছু বিষয় ভাবাচ্ছে, কেননা জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মুর্শিদাবাদ থেকে ধৃত দুই জঙ্গির মূলত উদ্দেশ্য কি ছিল? তারা তরুণ প্রজন্মকে টার্গেট করেছিল, তাদের মগজ ধোলাই করে সুইসাইড বম্বার তৈরি করবার একটা পরিকল্পনা ছিল, বড়সড় নাশকতার ছক ছিল। জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, দেখুন। যুবকদেরকে মগজ ধোলাই করা এবং তাদের মাধ্যমে সুইসাইড বোম ব্যবহার করার একটা লক্ষ্য কিন্তু ছিল এই জঙ্গিদের। অসম এসটিএফের হাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুই জঙ্গি ধরা পড়তেই উঠে আসছে ভয়ানক সব তথ্য। কাজ হাসিল করতে কচি মাথাদেরই টার্গেট করছিল জঙ্গিরা। হরিহরপাড়া থেকে মনিরুল শেখ ও আব্বাস আলীর পাশাপাশি কেরল থেকে ধরা পড়ে সাদরাদিও। বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গি ভারতে এসে বুনেছিল নাশকতার বীজ। কেরল থেকে ধৃত জঙ্গি এই সাদরাদি, সে কিন্তু অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার যাবতীয় কাজ এর দায়িত্ব দিয়েছিল এই মনিরুল শেখকে, এবং তার যেটা মূলত পরিকল্পনা ছিল এই বাংলাতে বড়সড় নাশকতার একটা ছক করার। গোয়েন্দা সূত্রে আরো খবর, অস্ত্র কারবারিদের সঙ্গে কথা বলেছিল সাদরাদি। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাওয়ার জন্য পরিকল্পনা করেছিল এই জঙ্গি। অস্ত্রের যোগানে যাতে ঘাটতি না হয় সেজন্য বিহার ঝাড়খণ্ডের অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গেও যোগাযোগ করেছিল সাদরাদি। এখানেই শেষ নয়, গোয়েন্দারা আরও জানতে পেরেছেন বাংলাদেশ থেকে আইইডি আনার ছক কষেছিল আরেক জঙ্গি মনিরুল শেখ। এরপর এ রাজ্যের বিভিন্ন প্রান্তে সে বিস্ফোরক ছড়াতে চেয়েছিল সে। আর এই নাশকতার ছক পাকানো হয়েছিল মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসায়। সাদরাদি, তাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছে যে কেরল থেকে তাকে ধরে নিয়েছে, যেহেতু গোয়েন্দারা তা না হলে সে কিন্তু আফগানিস্তান হয়ে পাকিস্তানে চলে যেত, এবং সেখান থেকে এই অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, অস্ত্রের ভান্ডার কার্যত মজুত করা, অস্ত্র যোগান নেওয়া, এই সমস্ত কিছুর জন্য যে টাকা দরকার, যে অর্থ দরকার, সেই টাকার কিন্তু যোগান আসতো পাকিস্তান থেকেই। এদিকে সাদরাদির বোন সাইদাও রয়েছে অসম এসটিএফের নজরে। কয়েক বছর আগে অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়া সাইদা এখন এবিটি জঙ্গি গোষ্ঠীর হয়ে কাজ করছে বলে অনুমান গোয়েন্দাদের। এর সঙ্গে আরো কোথাও কোনো নাশকতার ছক ছিল কিনা, আরো কোনো জঙ্গি যুক্ত ছিল কিনা, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছেন অসম এসটিএফ এর পুলিশ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। কাশ্মীর টু ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছিল লস্কর জঙ্গি জাভেদ মুন্সিকে। কিন্তু প্রশ্ন এই জায়গায় যে বারবার তারা বাংলাকে কেন টার্গেট করছে? হ্যাঁ, বাংলার ভৌগোলিক অবস্থান, উত্তর 24 পরগনায় এবং সংলগ্ন যে জলভাগগুলো রয়েছে সেখানে সুরক্ষা বলয়টা বেশ খানিকটা আঁটো নয়, এবং সেই কারণে এই জায়গাগুলোকে টার্গেট করা হয়েছে। বাংলাদেশ থেকে জঙ্গিদের যাতায়াত এবং রসদ এবং একই সঙ্গে সবটা হ্যান্ডেল করা, সবটার জন্য এই বাংলাকেই বেছে নেওয়া হয়েছে। তাদেরকে জেরা করে একের পর এক তথ্য যখন উঠে আসছে তখন বেশ খানিকটা ভয় পাচ্ছেন দুদে তদন্তকারীরাও। লস্কর জঙ্গিদের লক্ষ্য পশ্চিমবঙ্গের অসুরক্ষিত জলসীমান্ত। এখানে স্থানীয় পুলিশের নজরদারিও কম, ফলে ফান্ড আনাও সুবিধে। ফলে এই রুট ব্যবহার করেই বাংলাদেশের জঙ্গিদের অবাধ অনুপ্রবেশ। হিঙ্গলগঞ্জের শামশেরনগর, গোসাবার পাঠানখালী, বসিরহাটের হাসনাবাদ, এই জলপথকে সক্রিয় করাই উদ্দেশ্য ছিল লস্করের জঙ্গি জাভেদ মুন্সির। জাভেদ মুন্সিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য জম্মু কাশ্মীর পুলিশের হাতে। পশ্চিমবঙ্গের অরক্ষিত জলপথ রুট সক্রিয় করতে বড় পরিকল্পনা ছিল এদের। বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল জাভেদ। নজরদারি কম থাকায় যাতায়াতে সুবিধে, বাংলাদেশে যাতায়াতের সুবিধে জঙ্গিদের। বিনা বাধায় বিপুল টাকা আনা সম্ভব ওপার থেকে। জলসীমান্তকেই সক্রিয়ভাবে ব্যবহারের ছক। এই জলপথে বিএসএফ এর নজরদারি তুলনামূলকভাবে কম, এলাকা দুর্গম, নজরদারি নেই পুলিশেরও। এই অরক্ষিত যে জলসীমান্ত, এই অরক্ষিত জলসীমান্ত দিয়ে বাংলাদেশে জঙ্গি যাতায়াত করা, বাংলাদেশে জঙ্গি আদান প্রদান করা, ওপার বাংলার জঙ্গিদেরকে এপারে নিয়ে আসা,
জঙ্গি কাজকর্মে যারা যুক্ত রয়েছে তারা অতি সহজে বাংলাদেশে চলে যেতে পারে, এমনকি এই জন্যেই এই জায়গাগুলো টার্গেট করেছে। সেই জন্য সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনকে, স্পেশালি রাজ্যের STF-কে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে BSF এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। কেন্দ্রীয় সরকারের অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়ে সমস্ত রাজ্যের সাথে আলোচনা সাপেক্ষে আরো সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। দেশের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য সমস্ত রাজ্যের সাথে আলোচনা সাপেক্ষে বর্ডারকে আরো বেশি করে সুরক্ষিত করা উচিত। বাংলায় কোনো বড় নাশকতার ছক ছিল জাভেদ মুন্সির। লস্কর জঙ্গির মোবাইলে বেশ কিছু মেসেজ পেয়েছেন গোয়েন্দারা, সেই মেসেজ ডিকোড করার চেষ্টা চলছে। সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সীমান্তের এপারে দিব্যি কাজ করছে বাংলাদেশের সিম কার্ড। কাঁটাতারের বেড়া বা সীমান্তের যে বেড়া, সেই বেড়াজাল বাঁধছে না সিম কার্ডের নেটওয়ার্ক। আর তাতেই জঙ্গিদের গতিবিধি বুঝতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে গোয়েন্দাদের। দেখুন আমাদের রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। যেই সমস্ত জঙ্গিরা ধরা পড়েছে তারা ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিম ব্যবহার করে তারা ভারতের বুকে জঙ্গি জাল বিস্তার করছেন। কয়েকদিনের ব্যবধানে একের পর এক জঙ্গি ধরা পড়ছে বঙ্গে। সীমান্ত এলাকায় পাকড়াও হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীও। এরপরই গোদের ওপর বিস্ফোরণের মতো উঠে আসছে বিস্ফোরক তথ্য। BSF সূত্রের খবরে কাঁটাতারহীন এলাকায় জঙ্গিদের স্বর্গরাজ্য। এপারে রমরমিয়ে চলছে বাংলাদেশি সিম কার্ড। আমার কাছে একটি বাংলাদেশের নাম্বার, যে নাম্বারটি রবি কোম্পানি বাংলাদেশের, আর এখান থেকে একটা ফোন করার চেষ্টা করব ভারতীয় নাম্বারে। অর্থাৎ এই যে আমি কোড দিচ্ছি ISD কোড, যেটি আমাদের ভারতীয় +91, এবার ভারতীয় একটি নাম্বার আমি ডায়াল করছি। সেই নাম্বারটি ডায়াল করার পরে সেখানে জানা যাবে বা দেখা যাবে যে ফোনটা কিভাবে অনায়াসে ভারতের থেকে ভারতেই মাটিতে দাঁড়িয়ে কিন্তু ভারতের নাম্বারে ফোনটা চলে আসছে। স্বাভাবিকভাবেই একবার সরাসরি আমাদের রিপাবলিক বাংলা দর্শক যারা দেখছেন তাদেরকে একবার দেখাবো বা শোনানোর চেষ্টা করছি। দেখুন রিং হচ্ছে ফোন কলটি, যে নাম্বারটিতে কল করছি। পাশাপাশি আমার যে আরেকটি নাম্বার দেখুন, সেই নাম্বারে অর্থাৎ যেটি ভারতীয় নাম্বার, সেই নাম্বারে কিন্তু ফোন কলটা চলে এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।